হিংসায় বলছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কাজকর্ম দেখে তারা নিজেরা কিছু করতে পারছে না। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করেছেন, এত লোককে ভালোবাসেন, এত লোকের জন্য তিনি চিন্তা ভাবনা করেন, এইসব দেখে বিরোধী দলরা তারা হিংসা করছে। হিংসা করে আজকে তারা হিংসার জন্যই আজকে এই জিনিসগুলো তারা করছেন, সবার সাথে সব জায়গায় গন্ডগোল করছেন তারা। তারপরেও বলে যে কাউন্সিলররা ওয়ার্ডে ওয়ার্ডে নাকি কাজ করে না, কাউন্সিলরদের নামেও একটা কুৎসা কাটানো হয়। তার জবাব আপনি কি সে দেবেন? বিরোধীরা তো বলবেই আমাদের কাজ আমরা করছি, সেটা জনগণ বলবেন যে আমরা কি করছি, তা আমরা কি উন্নয়ন করেছি। মমতা ব্যানার্জি আসার পরে আমাদের 11 সালের পরের থেকে আমাদের এখানে কি উন্নয়ন হয়েছে। এর আগে 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল, তখন কি ছিল, এখন কি হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে আলো জ্বলছে, রাস্তাঘাট উন্নয়নে তখন সব কাঁচা রাস্তা ছিল, এখন সব পাকা রাস্তা হয়েছে। আগে আমরা বোমের আওয়াজে বাড়িতে ঘুমোতে পারতাম না, চারিদিকে বোমের আওয়াজ ছিল, মা বোনেরা রাস্তা যেতে পারতো না, সোনার চেন পরে রাস্তা হাঁটতে পারতো না। আমাদের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এসে বলেছেন আমাদের হাবড়া হচ্ছে খুব সুন্দর জায়গা, ভালো জায়গা, এখানে আমাদের কোনো কিছু করা যাবে না, খুব ভালোভাবে হাবড়া থাকবে। আমি সবার পাহারাদার হয়ে থাকবো, এখানে বোমবাজি করা যাবে না, মস্তানি করা যাবে না। রাত 10টার মধ্যে সবাই যাতে সুস্থ হবে, 10টার মধ্যে সবাই বাড়ি ঢুকতে পারে, বা যার যার কাজের তাগিদে সে সেরকমভাবে বাড়ি ঢুকবে, কিন্তু রাস্তায় কোনো মস্তানি গুন্ডামি করা যাবে না। সবাইকে সুস্থভাবে থাকতে হবে, সুস্থভাবে চলতে হবে। তিনি আমাদের পাহারাদার হিসাবে তিনি দেখেন। আচ্ছা, 21শে জুলাই আপনাদের ওয়ার্ডে কত মহিলা যাবে? সে সংখ্যাটা বলতে পারবো না, কিন্তু আমাদের এখান থেকে প্রচুর লোক যায়। এবার বলেছেন আরো বেশি লোক যাবে। আমি হাবড়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বর্তমান ওয়ার্ড সুপারভাইজার, এবং আমি হাবড়া ব্লক তৃণমূল কংগ্রেসেরও সদস্য স্বপন গুহ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 1993 সালে আমাদের যখন এই আন্দোলন করতে গিয়ে 13 জন আমাদের কর্মী মারা যায়, তারপরের থেকেই যেভাবে আমাদের নেত্রী আন্দোলনে নেমেছে, তারপরে আস্তে আস্তে আমরা তার সাথে থেকে আমাদের প্রিয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকও আমাদের সাথে ছিল, আমাদের হাবড়ার নেতৃত্ব বিমান দত্ত ছিলেন। আমরা তার সাথে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যে সহযোগিতা করেছি, বাংলার মানুষ সেই সহযোগিতার আঙিনায় থেকে আমরা 11 সালে আমরা 34 বছরের বামফ্রন্টকে পরাজিত করে আমরা ক্ষমতায় এসেছি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে তিনি বুঝেছেন মায়েদের মানে মহিলা এবং বোনদের যদি হাতে কিছু পয়সা থাকে, তারা সেই পয়সা নিয়ে অনেক কিছু তারা করতে পারবে। তাদের ঘরে যে পুরুষ থাকে, সেই পুরুষদের কাছে হাত না পেতে তারা প্রতি মাসে যদি 1000 টাকা করে পায়, তাহলে তাদের অনেক কাজে লাগে। অনেক গরিব মানুষ আছে, তারা 1000 টাকা পেয়ে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার কাজে লাগায়। তাই এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়েরা বোনেরা যেভাবে সহযোগিতা করছেন, তা দেখে অন্য দল বামফ্রন্ট এবং কংগ্রেস এবং বিজেপি সমস্ত নেতৃত্বরা আজকে তার হিংসা করছে। তাই মমতা ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে হয়তো এই 1000 টাকাটা বেড়ে আরও বাড়তি টাকা হতে পারে, তার জন্য আমরা আশা রাখছি। তাই যদি কোনো বিরোধী দল যদি হিংসা করে, সেটা আমাদের দলের কিছু আসে যায় না, মমতা ব্যানার্জিরও কিছু আসে যায় না।
আচ্ছা, সামনে 21শে জুলাই, আপনারা কিভাবে প্রস্তুতি নিয়েছেন? আমরা 1993 সালের যখন আন্দোলন হলো, আইডেন্টি কার্ড নিয়ে, ভোটার কার্ড নিয়ে, ভোটার পরিচয়পত্র না থাকলে ভোট দেওয়া যাবে না, তখনকার আমাদের নির্বাচন কমিশনার ছিলেন টিএন সেশন। তিনি থেকে সেই জিনিসটাকে মানে আন্দোলন করার পরের থেকে সেই পরিচয়পত্র দেখেই ভোট দেওয়া হয়েছে। সেই থেকে আমাদের যে আন্দোলন করতে গিয়ে আমাদের 13 জন আমাদের কর্মী মারা গিয়েছেন, সেই কর্মী মারা যাওয়ার পর থেকেই আমরা সেই 93 সাল থেকেই, তখন তিনি যুব কংগ্রেস করতেন, তারপরে 98 সালে আমাদের দিদি আমাদের কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করতেন। তখন থেকেই আমরা সবাই তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে আমরা এই 21শে জুলাই আমরা করেছি। আজকে 2024 সালে, 2025 সালে এবার আমরা 21শে জুলাই আমাদের হাবড়া সমস্ত জায়গায় আমরা পথসভা এবং পোস্টার আমরা করছি, এবং আমরা আশা করছি আমাদের হাবড়ার প্রিয় বিধায়ক, আমাদের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে আমরা এবার গত 24-এ যেরকম যা ভিড় হয়েছে তার থেকে ডবল ভিড় আমরা করব, এই আশা রাখছি আমরা। আচ্ছা, এবারে সব থেকে একটা বড় চমক থাকবে বলে মনে করা হচ্ছে। কি চমক হতে পারে? তাহলে কি দিলীপ ঘোষ জয়েন করতে পারে? আমাদের দিলীপ ঘোষ জয়েন করবে কি না করবে আমরা কর্মীরা আমরা বলছি না, কিন্তু দিলীপ ঘোষ যে সমস্ত মন্তব্য রাখছেন তাতে আমরা আশা করতে পারি দিলীপ ঘোষ হবে কি না, তার স্ত্রী জয়েন্ট হবে আমরা ঠিক বলতে পারছি না, কিন্তু একটা চমক আমাদের এবার মঞ্চে থাকতেই পারে। আচ্ছা, এলাকার মানুষকে আপনি কি বলবেন? আমাদের এলাকার মানুষের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ। আমি 19 নম্বর ওয়ার্ডের একজন সভাপতি ছিলাম, আমার স্ত্রী কাউন্সিলর, তিনি আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে যেভাবে যোগাযোগ রাখছি, এই আন্দোলনকে আরও আরও সামনে রেখে আমরা 21শে জুলাই আমরা হাবড়া ট্রেনে যাব, হাবড়া লোকালে আমরা যাব, এবং আমরা সমস্ত মানুষকে বলছি মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে হবে। মমতা ব্যানার্জি যে 98টি প্রকল্প করেছে, সেই প্রকল্পের ভিতর আমরা কন্যাশ্রী থেকে আরম্ভ করে বুয়শ্রী, রূপশ্রী থেকে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার, এবং 11 ক্লাসে যে সমস্ত ছাত্র তাদের ট্যাব দেওয়ার থেকে আরম্ভ করে বৃত্তিমূলক যে সমস্ত টাকা দেওয়া হয়, সে সমস্ত টাকা দেওয়ার পক্ষে আমরা প্রচার করছি। তাই মমতা ব্যানার্জি আগামী 26 সালের কথা মনে রেখে আমরা আগামী 26 সালেতে বিজেপিকে শূন্য করার তাগিদ আমরা রেখেছি। হ্যাঁ, ধন্যবাদ। এখানকার কাউন্সিলর কেমন কাজ করছে? দেখুন, আমাদের শ্রীমতী দীপু গুহ যখন প্রথম কাউন্সিলর হয়, তার আগে তিনি ঘরের একজন গৃহবধূ। তিনিতে মানে রাজনীতিতে এত সুন্দরভাবে সফলভাবে জনসাধারণের সঙ্গে মিশবেন, আর জনসাধারণ তাকে যখনই ডাকেন, সে সকাল হোক, রাত হোক, দিন হোক, সব সময় তাকে পান। অন্যান্য যারা কাউন্সিলর রয়েছেন তারা দীর্ঘদিনের কাউন্সিলর, তিনি নতুন কাউন্সিলর, কিন্তু তাকে এত সুন্দরভাবে আমরা সাধারণ মানুষরা কাছে পাই, এটা আমাদের কাছে সত্যি একটা মানে সুখবর, আশার খবর একটা। আচ্ছা দাদা, 21 জুলাই এই ওয়ার্ডের কিরকম প্রচার হচ্ছে? দেখুন, 21শে জুলাই বিষয় নিয়ে পার্টি অলরেডি প্রস্তুতি নিয়েছে। আমাদের শ্রীমতী দীপু গুহ, আমাদের কাউন্সিলর, তিনি এবং আমাদের এই ওয়ার্ড 19 নম্বর ওয়ার্ডের যিনি হচ্ছে গিয়ে মূলত যাকে অভিভাবক হিসেবে আমরা চিনি, স্বপন গুহ, এবং তারা অলরেডি বিভিন্ন বুথগুলি নিয়ে মিটিং করেছেন, এবং সেই মিটিংগুলিতে এই এলাকার মানুষ যথেষ্ট সাড়া দিয়েছেন, এবং সেই সাড়া দেখে বোঝা যাচ্ছে যে গতবারে যে মানুষ গিয়েছিল আমাদের চাহিদার বাইরে, এবার সেই চাহিদার অনেক বেশি মানুষ 21শে জুলাই যাবেন। আচ্ছা, এখানে যিনি কাউন্সিলর এখন রয়েছেন দীপু গুহ,
মানে কেমন জনসংযোগ বাড়াচ্ছেন, কেমন মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, কিংবা রাস্তাঘাট এমনি ব্লিচিং থেকে আরম্ভ করে ডেঙ্গুর একটা সম্ভাবনা আছে, কেমন কাজ করছেন? দেখুন, আমি তো সেই ব্যাপারে তো বললামই আগে, যখন তাকে মানে ডাকা হয় এবং তিনি সঙ্গে সঙ্গে আসেন, এবং সবচাইতে বড় ব্যাপার এখন ডেঙ্গুর একটা প্রভাব চলছে, এবং অলরেডি হচ্ছে গিয়ে কাউন্সিলর তার যে পৌরসভার যারা কর্মীরা রয়েছেন তাদের নিয়ে অলরেডি তিনি মিটিং করেছেন, এবং সেই সমস্ত পৌরসভার কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, ইনকোয়ারি করছেন, এবং নোংরা জল জমছে কিনা, কোথাও ডাবের খোলা পড়ে রয়েছেন কিনা, সেই ব্যাপারটা কিন্তু ইতিমধ্যে তিনি সুন্দরভাবে করছেন। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী এতগুলো প্রকল্প রয়েছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে শিশু সাথী, পথ সাথী থেকে আরম্ভ করে 93খানা প্রকল্প প্রায় রয়েছে, সব প্রকল্প কি এখানে পেয়েছে? কোন চাহিদাটা সব থেকে বেশি আছে আর কোনটা পাইনি বলে মনে করছেন? দেখুন, আপনারা মিডিয়া পার্সন যারা রয়েছেন তারা সকলে জানেন একটা রাজ্য সরকার ভীষণ একটা অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সংকটকে একটা কি বলবো, মাথার মধ্যে তার অর্থনৈতিক সংকটের একটা চাপ, কিন্তু তিনি কোনো প্রকল্পই বাদ দেননি। তিনি সামাজিক প্রকল্পগুলি যেভাবে হচ্ছে গিয়ে ত্বরান্বিত করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন মানুষের কাছে, মানুষের একদম শিশু থেকে একদম মৃত্যু পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধাই কিন্তু আমাদের এই কাউন্সিলরের মধ্যে দিয়ে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। আচ্ছা, বিধবা বার্ধক্য ভাতা সব পেয়েছে, লক্ষ্মী ভাণ্ডার সবাই পেয়েছে? আপনাকে তো বললাম যে আমাদের কাউন্সিলরের মানে ম্যাক্সিমাম মানে 99% মানুষের হচ্ছে গিয়ে সুযোগ সুবিধাগুলি তিনি দিয়েছেন, আর যারা এখনো পর্যন্ত পায়নি কিছু টেকনিক্যালি বিষয় রয়েছে সেইগুলি একটা সমস্যার মধ্যে রয়েছে। সেই বিষয় নিয়ে গত 4-5 দিন আগে এই কাউন্সিলরের বাড়িতে হচ্ছে গিয়ে মানুষদের নিয়ে মিটিং হয়েছিল যারা বৃদ্ধ ভাতা পাননি, বিশেষ করে 21-22-এর পরে সম্ভবত। তাই সেই সমস্ত বৃদ্ধ ভাতাগুলি কী কারণে আটকে রয়েছে, কী রয়েছে, সেই বিষয়গুলি তিনি দেখছেন। আচ্ছা, আপনাদের ওয়াজের লাইটিং, ড্রেনেজ সিস্টেম কেমন আছে? না, লাইটিংয়ের ব্যাপার তো কোনো কথাই হবে না। আমাদের মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় হাবড়ায় একদম প্রত্যেকটি বাড়ি সহ রাস্তা সহ আলোয় আলোকিত করে দিয়েছেন। তার জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে আমরা সাধারণ নাগরিক হিসেবে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নামটা আপনার? আমার নাম অচিন্ত সেন, আমি মূলত হচ্ছে গিয়ে শিক্ষক নেতা বাণীপুর সার্কেলের।